এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুরিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই আল্লাহর মধ্যে সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে ভাবলাম যে মাটির চুলায় রান্না করব। তো বাহিরে যে আমার চাচি শাশুড়ি দুটো মাটির চুলা বসিয়েছে, তো ওখানে রান্না করতে চলে এলাম। ভিতরের মতো প্রথমের দিকে ভিতরের মাটির চুলাটা অন করেছিলাম, কিন্তু এত ধোঁয়া বাসায় ঢুকছিল, তা ওখানে রান্না করতে পারলাম না। তো এখানে বাচ্চারা এখানে দোলনা দুলছিল। আমার চাচা শ্বশুর এই দোলনাগুলো বানিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য। তো এখানে মুরগির মাংস রান্না করব, ফার্মের মুরগির মাংস রান্না করব আজকে। বাসায় হচ্ছে আমার ভাসুর কয়েকজন মাদ্রাসার ছেলেকে, 8 জনের মতো মাদ্রাসার ছেলেকে বাসায় ডেকেছে, কোরআন খতম করবে, তারপরে খাওয়া দাওয়া করবে। তো এখানে আমি সব মশলা রেডি করে নিয়ে এসেছি, এখন রান্নাবান্না করে নিচ্ছি। তো ওখানে 8 জন আর আমরা বাসায় তো 15 জন আছি। তো সবার জন্য রান্নাবান্না করে নিব। তো সব কিছু ময় মশলা দিয়ে আমি মাংসটা চড়িয়ে দিব। আমি শুধু আসলে উপরের দিকে নাড়ানাড়ি করছি, কিন্তু চুলার জাল আমি দিতে পারি না। এগুলো আমার শাশুড়ি, চাচি শাশুড়ি উনিই করে দিচ্ছে। আমি শুধু রান্নাটা করছি, এতটুকুই। বেশি ভেঙে গেছে সবগুলো? না না, ওগুলো ভাঙলে সমস্যা না। আর তবে তলা তো বেশি লাগে যাবে সঙ্গে রে। ফাঁই দিও ওয়াইলে ফাঁই দিতে কিন্তু মশলা খসাও গিয়ে দেবে। জাল কমাই দিতে না কি লাহরি ছিল গ্যাসে চুলো হয়ে না চুলার আগুন খান ধরে বের করে ফেলে বেশি লাগে মজা খাইতে যায়। ধোঁয়ার মজা খাই বেশি লাগে বন্ধু বেশি লাগছে। জানি না ইয়া করতে হবে তলা যেতে পানি দিতে হবে খাসি মশলা এলে মশলা দিয়ে হসাই দিন না। আবার যদি পানি দিই তাহলে আরো ফল হইলে হ্যাঁ সেটাও সুবিধা। আরো বেশি বেকুন এই সমস্যা। তো রান্না চড়িয়ে দিয়ে সাথে সাথে এখানে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে মানে আজকে ভাগ্যটাই খারাপ। তো মনে হয় না এখানে বেশিক্ষণ থাকতে পারবো। আর এদিকে বাচ্চারা বসে খেলা করছিল। তো জোহরের নামাজের পরপরই ওরা চলে আসবে। তো এদিকে সবাই তাগিদ দিচ্ছে তাড়াতাড়ি রান্না শেষ করো, তাড়াতাড়ি রান্না শেষ করো। তো অবশেষে ডিসিশন নিলাম যে না, এখানে হবে না, আমাকে আবার ভিতরে গিয়েই আবার রান্না শুরু করা লাগবে। কারণ যে হারে চুলা জ্বলছে বা বৃষ্টি পড়বে, ওই হারে এখানে রান্না করা সম্ভব হবে না। তো রান্না তেমন কিছু না, এখানে ডিম করব, তারপর একটা ভাজি করেছি, মুরগির মাংস, গরুর মাংস, তারপরে একটা জানি কি করেছি এখন আসলে মনে পড়ছে না। তো এগুলোই সব করব। তো ভাতটাও এদিকে বসিয়ে দিব। তো খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে যাবে। আর এটা হচ্ছে রাতের দিকে, রাতের খাওয়া দাওয়া শেষ করে এইদিকে আমরা আবার পরোটা বানাতে বসে গিয়েছি, পরোটা এবং চালের রুটি। তখন রাত বাজছে কয়টা আপনাদেরকে কিন্তু ঘুরে দেখায়, রাত বাজছে 12টা। অলরেডি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি সবাই আমরা। আর সবাই কিন্তু ঘুমাতেও চলে গিয়েছে। তো আমরা কালকে সকালে চলে যাব। আর আমার ছোট ননদকে রুটি পিঠা পাঠানো হয়নি, তাই এখানে ওর জন্য পরোটা এবং পরোটাগুলো হালকা সেঁকা দিয়ে নিয়ে যাব, আর চালের রুটিগুলো ফুল একদম বানিয়ে নিয়ে যাব। হ্যাঁ, এগুলো এখন আমি আর আমার যা মিলে করছি। তা আমাদের সাথে সাথে আমার চাচি শাশুড়িও আছে, ওনারও বেচারি একদম রেস্ট নাই, সবই করছে। তো এখানে আসলে আমরা বাসায় ঢোকার পর থেকে বাহির হওয়া পর্যন্ত আমরা কাজের মধ্যেই আছি। শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ শেষই হচ্ছে না আমাদের। আর এখানে দেখুন আমার হাতের অবস্থা, দেখুন আমার আঙ্গুল টাঙ্গুল কি সুন্দর হয়ে গিয়েছে, এখানে বলার মতো না। সব লাকড়ি চূড়াই, তারপরে এই দেখুন নিজের আঙ্গুলকেও এগুলো বাসায় গিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। দাঁড়ান আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে জাপানি লতা বলি আমরা। দেখুন, দেখে হয়তো বা চিনতে পারবেন, এক এক জায়গায় এক এক নাম হতে পারে। এটা হচ্ছে যে হাত টাত কাটলে যে পাতাটা দিয়ে রক্ত বন্ধ করে না গ্রামের মধ্যে, ওই পাতাটা। তো এই পাতাটা আমরা এখন এটাকে ছেঁচে, আমার চাচা শাশুড়ি এটাকে ছেঁচে আমাদেরকে রস দিয়ে দিবে, আমরা এটা বোতল করে নিয়ে যাবো। কেন নিয়ে যাচ্ছি সেটা বলছি। কারণ আমাদের এখানে সবার গা চুলকাচ্ছে, শুধু শরীর চুলকাচ্ছে, মানে বলার মতো না।
তো এটাকে রস করে দিয়ে দিব। তো চাচি বলছিল যে এটার রসটা দিতে, এটা রস দিলে নাকি চুলকানি চলে যায়, ওনার নাকি বেশি চুলকাচ্ছিল শরীর, তখন ওনার রস দিয়েছে, তার চুলকানি চলে গিয়েছে। এই কথা চিন্তা করে আমরাও রস দিয়েছি প্রথম দিন। হ্যাঁ, দেখলাম যে না, হ্যাঁ আসলে একটু চুলকাচ্ছে না শরীরটা। এখন এটার অন্যরা ভালো বলতে পারবে আমি জানি না, কিন্তু এটার আমরা উপকার পেয়েছি, তাই এটার রসটা নিয়ে যাচ্ছি, নিয়ে এখন সবার শরীরে খালি এটা মাখবো লোশনের মতো। আচ্ছা, আপনারা জানাবেন আপনাদের এলাকায় এটাকে কি কি নামে বলে, কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। হ্যাঁ, আমি একটু জেনে নেব। তো এটা হচ্ছে, হ্যাঁ, তারপর দিন সকাল 7টার দিকে আমার একটা মাইক্রোবাস ঠিক করেছিলাম সবাই মিলে। তো এটা লাল বালতির মধ্যে হচ্ছে আমার মাংস, সবগুলো রান্না করা মাংস, কাঁচা মাংস সব নিয়েছি এখানে সবাই আমরা, আর পিছনেও সব খালি ব্যাগ আর ব্যাগ। তো এই তো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দেওয়া শুরু করেছি। তো আমি প্রথমে যাব আমার বোনের বাসায়, তারপরে আমার যা যাবে ওনার বাপের বাড়িতে, তারপর আমার ছেলে, আমার শাশুড়ি এবং আমার জামাই যাবে আমার ছোট ননদের বাসায়। মানে আমরা তিনজন তিন জায়গায় যাচ্ছি। হ্যাঁ, আমি স্টেশন, আমার বোনের বাসায় 2 রাত থাকবো, তারপরে আম, আমি ওখান থেকে স্টেশনের দিকে চলে যাব। এই হচ্ছে আমাদের প্রিপারেশন। আর বাবার বাড়িতে যেহেতু থাকতে পারিনি, তাই এখানে একটু বেশি করে থেকে নিচ্ছি। এটা হচ্ছে তারপরের দিন। ওখানে আপুর বাসায় গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি, আমি খালি ঘুমের উপরে ছিলাম, বাড়িতে যা ঘুম যায়নি তা সব আমি আমার বোনের বাসায় গিয়েছি এরকম। তারপরে হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বিকাল 3টার ট্রেনে। তো এই যে আজকে আমার একটা হিবিজিবি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।